নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অতসীর চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা একটু ফিশ বল নিয়ে চলে এসেছি আমি। ফিশ বলটা কীরকমভাবে করব সেটাই আজকে দেখে নেব। তা আমি একটু রুই মাছের কটা পেটি একটু নরম হয়ে গেছিলো, তাই ভাবলাম একটু ফিশ চপগুলো বানিয়ে নিই। তো ফিশ চপ বানাতে প্রথমে আমি দেখো একটুখানি মাছগুলোকে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সঙ্গে একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে একটু রসুন ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো আলু সিদ্ধ আর মাছটা কাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে টমেটোটা ওর সঙ্গে দিয়ে দিলাম, একটু টকটক মিষ্টি মিষ্টি হলে ভাল লাগবে। তারপরে একটুখানি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর সব কিছু দিয়ে দিলাম। এবার একটু কাজু আর কিশমিশ, মুখের মধ্যে একটা করে কিশমিশ পড়লে মন্দ লাগবে না, বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো সমস্ত মশলাগুলো একে একে সুন্দর করে আমি করে নেব। আর যেহেতু টক মিষ্টি হবে, ব্যালেন্স করার জন্য একটু চিনিও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো মাছের চপটা এত সুন্দর খেতে হয়েছিল, আমার ছেলে খেয়ে বলেছিল, মা দোকানের মতন হয়েছে একদম। তো তোমরা প্লিজ এটা করে খেয়ে দেখো, আর দেখে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তার মধ্যে আলু আর মাছগুলো দেখো দিয়ে দিয়েছি। আর এগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু বেশ ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে শুকনো মতো করে নিচ্ছিলাম, যাতে কড়ার গায়ে এটা লেগে না যায়, মানে পুড়েও না যায়, অথচ যেন তেলটা ছেড়ে দেয় আর আমি এটাকে তুলে নিতে পারি। কারণ শক্ত হলে বলটা করতে বেশ সুবিধা হবে। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই একটু ময়দা দিয়ে ব্যাটার করে নেব। একটু নুন আর ময়দা নিয়ে নিয়েছি, সঙ্গে একটু জল অ্যাড করে দিলাম। তারপরে দেখো এটাকে ঠিক গোল গোল করে এই ছোট ছোট করে বলের আকারে করে নিলাম। এবারে এই বলটা আমি ময়দার মধ্যে আমি নিয়ে নেব। ময়দার মধ্যে নিয়ে তারপরে আমি ব্রেড ক্রামের মধ্যে দেবো। আর ব্রেড ক্রামটা কিন্তু আমার ছিল না, আমি টোস্ট বিস্কুট এনে গুঁড়ো করে দিয়েছি নোড়া দিয়ে। কারণ কি, মিক্সিতে দিলে বেশি পেস্ট হয়ে যায়, বেশি পেস্ট হয়ে গেলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না খেতে। দেখো ঠিক এইভাবে বলগুলো করে নিয়েছি। তো একে একে আমি সমস্ত বলগুলোই করে নেব, তারপরে আমি ভেজে নেব। তো চলো, আমি বলগুলো এখান থেকে করে নিয়ে নিলাম। তারপরে এবারে দেখো আমি এখানে বলগুলো আস্তে আস্তে ঠিক অল্প তেলেই ভেজেছি। আমার কিন্তু খুব ডুবো তেলে আমি ভাজিনি, খুব অল্প তেল দিয়েই আমি ভেজে নিয়েছি। আর এভাবেই দেখো লাল লাল করে উল্টে পাল্টে চারিদিকটা আমি ভেজে নেব। তো ফিশ বলটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলতে ভুলো না। আর যদি ভালো লাগে তোমরা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো, আমার ফিশ বলটা কিন্তু রেডি।